তিস্তা মহাপরিকল্পনা 4 জুন 2026 তারিখে সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শুষ্ক মৌসুমে পানি সংকট মোকাবেলা ও কৃষিখাত রক্ষার্থে পদ্মা ব্যারাজের মতো তিস্তা অঞ্চলেও পানি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি আগে একদিন বলেছিলাম, আবার একটু স্পষ্ট করি আরেকবার। এই মিটিংটায় আমি উপস্থিত ছিলাম। সেখানে যেটা হয়েছে, আমাদের আগে তিস্তা মহাপরিকল্পনা যেটা আমাদের সামনে এসেছিল সেটা ছিল মূলত নদীকে গভীরভাবে খনন করে নদীর প্রশস্ততা কমিয়ে 800 মিটার বা 1 কিলোমিটারের মতো রেখে ভূমি পুনরুদ্ধার এবং ভাঙন প্রতিরোধ। তিস্তা পাড়ে যারা থাকেন তারা জানেন তিস্তায় ভাঙন একটা মারাত্মক সংকটের ব্যাপার। সো এই সমস্যাগুলো আছে। কিন্তু আরো বড় সংকট যেটা আমরা দীর্ঘদিন থেকে জানি, যে শুষ্ক মৌসুমে তিস্তা পানি পাচ্ছে না। তিস্তা পানি চুক্তির জন্য আমরা দীর্ঘদিন থেকে আলাপ করছি, আমরা সেই আলাপ চালিয়ে যাওয়া এবং সেটা জনগণের স্বার্থে করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু একই সাথে যে প্রশ্নটা আমাদের সামনে হাজির হয়েছে, বর্ষাকালে যখন প্রচুর পানি, আমাদের এখানে বৃষ্টি হয়, ভারত তখন তাদের যে গজলডোবা ব্যারাজ আছে সেই ব্যারাজের পানি সব ছেড়ে দেয়, প্রচুর পানি আমাদের এখানে তো চলে আসে। এই পানিটাকে সংরক্ষণ করে আমরা কিভাবে সেচের কাজে শুষ্ক মৌসুমে যতটা সম্ভব ব্যবহার করা যায়, ওয়াটার রিটেনশন, এটা খানিকটা পদ্মা যে ব্যারাজ হচ্ছে তার মতো। মানে আগের, আবার একটু বলি, আগে যে পরিকল্পনাটা আমাদের কাছে দেয়া হয়েছিল তিস্তা নিয়ে, সেখানে কোনো ব্যারাজ ছিল না। আমাদের একটা তিস্তা ব্যারাজ কিন্তু আগেই করা আছে, 80s করা হয়েছিল, সেটা আছে বেশ খানিকটা আপস্ট্রিমে, উজানে, আমাদের দেশের কথা বলছি। এখানে শুধুমাত্র ড্রেজিং করে এটাকে ভাঙন রোধ এবং ভূমি পুনরুদ্ধারের কথা ছিল। এখন আরেকটা ব্যারাজ তৈরি করা হবে, এই আলাপটা হচ্ছে, এটা ফিজিবিলিটি দেখা হচ্ছে, যার মাধ্যমে এটা আরো ডাউনস্ট্রিমে, আরো ভাটিতে হবে, পানি সংরক্ষণ করে সেই পানিটা ব্যবহার করা যাবে। সেই রকম একটা অপশন নিয়েই কাজ চলছে। সো আমি বিশ্বাস করি যে এটা আরো বেটার হবে, এবং এটাও যেন খুব বেশি দেরি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছেন এই বছরের মধ্যেই যাতে আমরা এটার সম্ভাব্যতা পরীক্ষা সহ সবকিছু করে এটাকে প্রকল্প আকারে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাতে পারি, সেই নির্দেশনা দিয়েছেন।